সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন গত কিছুদিন ধরে আমাদের এই দেশে উলামায়ে কেরামের উপর এবং আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলামেলা শুরু করেছে। আমরা এই উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনকে এই বাংলাদেশে নিষিদ্ধ দেখতে চাই করে এবং বিভিন্ন জায়গায় এই হিন্দুদের দ্বারা আমাদের মুসলিম যে বোনেরা দর্শিত হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছে এবং আমাদের মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে যারা অপহরণ করেছে সেই ইসকন আগে থেকেই হুজুরকে চিঠি দিতেছিল যেন ইসকনের বিরুদ্ধে কোনো কিছু না বলে, কোনো কথা না বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেন কথা না বলে। তাকে চিঠিতে বলা হয়েছে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন, আপনি এনসিপির বিরুদ্ধে কথা বলবেন, আপনি ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে কথা বলবেন। এইগুলি না বলার কারণে এই ইসকন উগ্রবাদী সংগঠন হুজুরকে ফজরের নামাজের পরে অপহরণ করে সেই পঞ্চগড়ে নিয়ে গেছে ভারতে পাচার করার জন্য। আমি বাংলাদেশের প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের গাজীপুরের উলামায়ে কেরাম সাথে সাথে ডিসিএসপির সাথে যোগাযোগ করার ফলে আমাদের মহিবুল্লাহ মিয়াজিকে সেই পঞ্চগড়ের এক জঙ্গল থেকে উলঙ্গ অবস্থায় শিকল পড়া অবস্থায়, শিকল দিয়ে হাতটা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেছে। এই জন্য প্রশাসনকে ধন্যবাদ দেই। পাশাপাশি এটাও প্রশাসনকে বলতে চাই, আপনারা ইসকনের বিরুদ্ধে মূল্যায়ন না। ইসকনের এই সদস্যরা, ইসকনের এই উগ্রবাদী সংগঠন যেই ধর্ষণ অপহরণ এই বাংলাদেশে শুরু করেছে, তারা যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে আমাদের এই স্বাধীন বাংলাদেশকে ভারতের একটি অন্য রাজ্যে পরিণত করতে চায়, তারা কিভাবে এই দেশে তাদের সংগঠন চলে এটা আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। সামনে কোন সময় ইসকনের কোন কার্যক্রম বাংলাদেশে তো চলতে দেওয়া হবে না। আমাদের এই শ্রীপুরে ইনশাআল্লাহ ইসকনের কোন কার্যক্রম আমরা চলতে দেব না। এই শ্রীপুরে যদি কোন ইসকনের সদস্য থেকে থাকেন, আজকে থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, এই শ্রীপুরে কোন ইসকনের সদস্য থাকতে পারবে না। যদি থাকে, যেখানে পাই সেখানেই তাকে আমরা আক্রমণ করব, তাকে প্রতারিত করব, তাকে আমরা প্রতিহত করব, তাকে এই শ্রীপুরের মাটি ছাড়া করব, এই দেশের মাটি ছাড়া করবে সারবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।